আগামীকাল বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী, ফাঁড়ি উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন, আগামীকাল দেখা করবেন নাবালিকার পরিবারের সঙ্গেও। বারুইপুরের নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল তিনি যাবেন সূর্যপুরে, ফাঁড়ি উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী, সূর্যপুরে সেখানে ফাঁড়ি উদ্বোধন করবেন নতুন পুলিশ ফাঁড়ি। সেই নতুন পুলিশ ফাঁড়ি সূর্যপুরে, বারুইপুরে সূর্যপুর, সেখানে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, একদিকে তার যে সূর্যপুরে আউটপোস্ট সেখানে উদ্বোধন এবং নিহত নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। আগামীকালের একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে, সে সম্পর্কে বিস্তারিত জানাও। দেখো, যেমনটা জানা যাচ্ছে আগামীকাল দুপুর 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আউটপোস্ট উদ্বোধন করবেন। এই মুহূর্তে আমি সেই আউটপোস্টের ভেতরে রয়েছি, সূর্যপুরের যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। আউটপোস্টে এসে এখানে প্রথমে অভিযোগকারীরা অভিযোগ জানাতে পারবে। যারা অভিযোগকারীরা আসবেন তারা প্রথমে এই ঘরে আসবেন এবং সেখানে তাদের জন্য যাবতীয় ব্যবস্থা, অফিসিয়ালি যে ব্যবস্থা, সেই অফিসিয়ালি ব্যবস্থা করা হচ্ছে। এবং আমি যদি একটু সরাসরি সামনের রুমটাতে যাই, ভেতরের দিকে ঢুকে যাই, এই যে রুম রয়েছে এখানে পুলিশ ফোর্স রিজার্ভ থাকবে, মহিলা ডেস্ক তৈরি করা হবে, মহিলা হেল্প ডেস্ক এখানে তৈরি করা হবে। অর্থাৎ একটা থানাতে যেরকম ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থাই ফাঁড়িতে করা হবে। ঠিক আমি যেখানে রয়েছি সেখানে আলাদা করে মহিলা ফোর্স এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের রিজার্ভ ফোর্স থাকবে। ঠিক এখানে থাকবে মহিলাদের হেল্প ডেস্ক। এবং যদি আমি আরেকবার একটু ভেতরের দিকে যাই, আরেকটি রুম রয়েছে এখানে, সেই রুমের ভেতরের দিকে যাই। এই রুমেও এই মুহূর্তে কাজ চলছে। এই রুমে আলাদা করে সিনিয়র অফিসারদের থাকার ব্যবস্থা করা হয়েছে, একজন করে সিনিয়র অফিসার থাকবেন এই রুমে। এবং আরেকটু আমি ভেতরের দিকে যাই, আরেকটা রুম রয়েছে, সেই এখানে আরো একটি রুম রয়েছে। এই রুমে আলাদা করে মহিলা পুলিশ অফিসাররা থাকবেন। অর্থাৎ একটা থানাতে যেরকম মহিলা পুলিশ আধিকারিক থাকেন, অন্যান্য পুলিশ আধিকারিকরা যেরকম থাকেন, সিনিয়র অফিসাররা থাকেন, ডিউটি অফিসাররা যেরকম থাকেন, সেই একই ব্যবস্থা এই আউটপোস্টেও করা হচ্ছে। অর্থাৎ কোনো রকম কোনো থানার থেকে কমতি নয়। এবং এই আউটপোস্ট যেটা সূর্যপুর হাটের মুখে একেবারে করা হয়েছে, সেই আউটপোস্টে একেবারে যারা অভিযোগ জানাতে চান, যে কোনো দুর্ঘটনা হোক, যে কোনো ঘটনা হোক, তারা সরাসরি সূর্যপুর এই আউটপোস্টে আসতে পারবেন। এই আউটপোস্টে এসে তারা অভিযোগ জানাবেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছবি যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। এর উপরে আরেকটি রয়েছে সেকেন্ড ফ্লোর। সেই সেকেন্ড ফ্লোরে পুলিশের থাকার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আলাদা করে পুলিশ ব্যারাক যেটাকে আমরা বলে থাকি, সেই পুলিশ ব্যারাক আলাদা করে সেকেন্ড ফ্লোরে করা হচ্ছে। এটা হচ্ছে একটা কমপ্লেক্স। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সূর্যপুরবাসীকে জানিয়েছিলেন যে আউটপোস্ট আলাদা করে তৈরি করে দেওয়া হবে। যখন নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছিলেন, তখন তাদের তরফ থেকে এই দাবি করা হয়েছিল, এই আবেদন করা হয়েছিল যাতে সূর্যপুরে একটা আউটপোস্ট হয়, যাতে একটা পুলিশ ফাঁড়ি হয়। এবং তাদের দাবি, তাদের আবেদন মেনেই মুখ্যমন্ত্রী আগামীকাল এই ফাঁড়ির উদ্বোধন করবেন। মেঘা, সঙ্গে থাকো, একবার শোনাবো শুভেন্দু অধিকারী তাদের দাবিকে কিভাবে মান্যতা দিলেন, কি বলেছিলেন তিনি, শুনুন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে। এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, মাত্র কয়েকদিন আগেই যে দাবি জানানো হয়েছিল এই বারুইপুরে নিহত নির্যাতিতার পরিবারের তরফে, তারা বলছিলেন যাতে একটা আউটপোস্ট বা একটা পুলিশ ফাঁড়ি হয়, সেই মতো কিন্তু আগামীকাল সেই ফাঁড়ির উদ্বোধনে সূর্যপুরে যাবেন, বারুইপুরে সূর্যপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যেই সেই ফাঁড়ি, সেখানকার ছবি আমাদের প্রতিনিধি ঘুরে দেখালেন। আজকে আইজি গিয়েছিলেন ঘটনাস্থলে, অর্থাৎ আজকে যে আগামীকাল যেখানে পুলিশ ফাঁড়ির উদ্বোধন হবে সূর্যপুরে, সেখানে পরিদর্শনে গিয়েছিলেন আইজিপি গিয়েছিলেন, কি বললেন শুনুন।
সূর্যাপুর আউটপোস্টে এই মুহূর্তে আইজি কঙ্কর প্রসাদ বারুই তিনি নিজে এসেছেন, তিনি নিজে আউটপোস্ট এই মুহূর্তে পরিদর্শন করছেন। কোথায় অভিযোগকারীরা কমপ্লেন জানাবে, কোথায় পুলিশ রিজার্ভ ফোর্স থাকবে, কোথায় সিনিয়র অফিসাররা থাকবে, তিনি নিজে দিক নির্দেশ করে দিচ্ছেন এবং আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি জায়গা তিনি এই মুহূর্তে খুঁটিনাটি দেখছেন এবং সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে কোন জায়গায় কিভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। যে কমপ্লেক্সটি নেওয়া হয়েছে সেই কমপ্লেক্সটিতেই আউটপোস্ট করা হবে। সূর্যাপুর আউটপোস্ট যেখানে হতে চলেছে, যেখানে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন, সেই জায়গায় ইতিমধ্যেই আইজি কঙ্কর প্রসাদ বারুই তিনি এই মুহূর্তে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। করে মহিলা হেলথ ডেস্কের কথাও জানানো হচ্ছে, অর্থাৎ পুরো সেটআপ একটা ফাঁড়িতে যেরকম থাকা যায়, প্রত্যেকে সাধারণ মানুষ কমপ্লেন করতে পারবেন, মহিলাদের হেলথ ডেস্ক থাকবে, ফার্স্ট ফ্লোরে অভিযোগ জানানো হবে, সেকেন্ড ফ্লোর যেখানে আমি রয়েছি সেখানে ব্যারেক করা হবে পুলিশের থাকার জন্য। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। কাজ হয়েছে না হয়েছে ওই জন্য আমি এলাম আর কি। ওটা আমরা পরে জানিয়ে দেবো, পরে জানিয়ে দেবো। এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। স্যার আলাদা করে মহিলা হেলথ আমরা করে দেবো, সব করে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।